প্রয়োজন ছিল কি প্রয়োজন ছিল না সেটা আমি ডিসাইড করবো রাধিকা। এটা আমার জীবন। হ্যাঁ, তোমার থেকে কোনো অ্যাডভাইস চাই না আমার। আমি অ্যাডভাইস দেওয়ার কে বলো তো? তাছাড়া আমি অ্যাডভাইস দিলেই যে তোমাকে মানতে হবে তার তো কোনো কারণ নেই। ন্যাচারালি মানার কোনো প্রশ্নই উঠছে না। আমি তো বললাম তুমি বাড়ি যাও। আমার যখন সময় হবে আমি ঠিক যাব। আমি আমার বাড়িতে ফোন করতে পারবো রাধিকা, চলে আসবে কেউ না কেউ বাড়ি থেকে। পোখরাজ, আমি তোমার বাড়িতে ফোন করব। তুমি ফোন করবে? হ্যাঁ, কেন? আমি ফোন করতে পারি না? না, নিশ্চয়ই পারো, তবে অফিস থেকে বাড়িতে ফোন করে দেবে। তোমার তো টেনশন করতে হবে না আমার জন্য। কে বলেছে আমি টেনশন করছি? দেখো, অ্যাক্সিডেন্টটা কিন্তু আমার সঙ্গে থেকেই হয়েছে, আমার কারণেই হয়েছে। সেই জন্য তোমার বাড়িতে আমি ফোন করবই, আমি জানাবই। তাই নিজের বাড়িতে খবর দিয়েছো? ওরা তো চিন্তা করছে নাকি নাকি তোমার জন্য চিন্তা করা ছেড়ে দিয়েছে? পোখরাজ, তুমি কিন্তু একসাথে অনেক প্রশ্ন করছো। এত প্রশ্নের উত্তর দেওয়া খুব মুশকিল। আমার বাড়ির ব্যাপার আমার সঙ্গেই থাক না, তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না। বসো বসো। আমি একই কথা বলছি, আমার বাড়ি নিয়ে তোমরা তো ভাবতে হবে না। আমার বাড়ির বিষয়টা আমি নিজেই বুঝে নিতে পারবো। ভেবে যখন ফেলছি তখন সেই ভাবনাটাকে তো আর বাদ দিতে পারবো না। বুঝতে পারছো না? না, আমি চাই না তুমি এখানে থাকো। পোখরাজ, আমি চাই আমি এখানে থাকি। তোমার স্টিচটা হয়ে যাক, আমি দেখেই চলে যাব। কি দেখবে তুমি? স্টিচ কি কোনো দর্শনীয় বস্তু? দেখার তো কিছু নেই। ধরো, এটা আমার ডিউটি। ডিউটি? আমার প্রতি তোমার কিসের ডিউটি রাধিকা? আমাদের মধ্যে তো আর কোনো সম্পর্ক অবশিষ্ট নেই। ডিভোর্সের পিটিশনটা জমা দেওয়া হয়ে গেছে। যে কোনো মুহূর্তে আমরা ডিভোর্সটা পেয়ে যাব। তাতে কি? ডিভোর্স হলে বুঝি মানুষের প্রতি মানুষের কর্তব্যটা শেষ হয়ে যায়? দেখো, আমি একজন কমন ম্যান। কমনের হয়ে আমি দায়িত্বটা পালন করতে চাই, আর আমি মনে করি এই দায়িত্বটা আমার। তোমায় তো আমি অনেকবার বারণ করেছিলাম রাস্তা দিয়ে না যেতে। কেন গেছিলে? ওই শর্টকাট হবে বলে। বাড়ি ফেরার তাড়া ছিল। তাড়া ছিল? এখন তাড়া নেই? না, পরিস্থিতি বদলে গেছে। কি বদলালো পরিস্থিতি? তখন অ্যাক্সিডেন্টের ভাবনাটা মাথায় ছিল না, আর এখন আমার এক চেনা লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই চেনা লোক? হ্যাঁ, অচেনা এটা তো বলতে পারবো না। রাধিকা, জাস্ট গো টু হেল। আমি তো বললাম তোমার কোনো সাহায্যের, কোনো হেল্পের আমার প্রয়োজন নেই। জানি তো তোমার চারপাশে এখন কত লোকজন, কত ডাক্তার। তাছাড়া তোমরা তো হাই প্রোফাইল। আমার মতো সাধারণ মেয়ের প্রয়োজন কেনই বা থাকবে? পোখরাজ, আমি আমার প্রয়োজনে আছি, আমি তোমার প্রয়োজনে আছি, এই কথা তো একবারও বলিনি। কি প্রয়োজন তোমার? একজন মানুষ ইনজিওর্ড হয়েছে। আমি দেখলাম আমার কারণেই ইনজিওর্ডটা হয়েছে, তাই তার ট্রিটমেন্টে আমি শেষ পর্যন্ত থাকতে চাই।
দয়া করছো আমার উপর? আমার কোনো দয়ার প্রয়োজন নেই রাধিকা। আমি জানি না পোখরাজ, এটাকে দয়া বলে না কর্তব্য বলে, তবে এইটুকু জানি এটা মরাল ডিউটি। তোমায় তো বললাম, তোমাকে আমার প্রতি কোনো মরাল ডিউটি পালন করতে হবে না, তার কোনো প্রয়োজন নেই রাধিকা। স্যার, এবার আসতে পারেন। স্যার রেডি আছে, যাবো? হ্যাঁ, আসুন। থ্যাংক ইউ। কি হলো? তুমি কোথায় যাচ্ছ? স্টিচের সময় যদি তোমার সাথে থাকতে পারতাম। কোনো প্রয়োজন নেই, আমি চাই না আমার স্টিচের সময় আমার সামনে কেউ থাকুক। বললাম তো বাড়ি যাও। পোখরাজ, আমি বাড়ি যাব কি যাব না সেটা আমি বুঝবো, তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না। তোমাকে স্যার ভেতরে ডেকেছেন, তুমি যাও। স্যার আসুন। যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে আস্তেই করছি। ছেড়ে দিন, আর লাগবে না, ঠিক আছে। পোখরাজ, সরি সরি। লাগবে স্যার, ছেড়ে দিন, ছেড়ে দিন। কি হয়েছে স্যার? না আসলে আমি বাইরে থেকে অনেক চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছিলাম, সেই জন্য আসতে বাধ্য হলাম। স্যার বলবেন কি হয়েছে? আসলে ওকে স্টিচ করছি তো, তাই ওর লাগছে, সেই জন্য এইভাবে রিঅ্যাক্ট করছে ও। আচ্ছা, ওর বাড়ির লোকদের খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, আমি এক্ষুনি ফোন করছি। আচ্ছা, কাউকে ফোন করতে হবে না স্যার, আপনি রিসেপশনে বলে দিন, কেউ ফোন করে দেবে বাড়িতে। আরে হ্যাঁ হ্যাঁ, এখানে অনেক লোক রয়েছে তোমার বাড়ির লোকদের খবর দেওয়ার জন্য, তোমাকে অত ব্যস্ত হতে হবে না, তুমি আমার স্টিচটা করতে দাও। স্যার ফোনটা আমিই করব, কারণ ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি। আর শুধু ওর বাড়িতেই নয়, আমি লোকাল থানাতেও ফোন করব। আমি ওদেরকে জানাবো যে ওদের এলাকায় কি কি ঠিক গন্ডগোল হচ্ছে। আপনি ততক্ষণ স্টিচটা করুন। স্যার আস্তে আস্তে স্যার। হ্যাঁ রাধিকা মা, বলো। হ্যাঁ আঙ্কেল, বলছি তোমার ছেলে না একটু অসুস্থ। অসুস্থ মানে? না তুমি টেনশন করো না, আসলে একদল ছেলে আমাকে হিউমিলিয়েট করছিল, তখনই ওই রাস্তা দিয়ে পোখরাজ যাচ্ছিল, ও সেটা দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে ওদের সঙ্গে লড়াই করে। আসলে ছেলেগুলো ভীষণ সাংঘাতিক, আমি জানি না এটা প্রমাণ হবে কি না, তবে আমি নিজের চোখে দেখেছি পোখরাজকে ওরা অনেক মারে। তোমরা প্লিজ তাড়াতাড়ি চলে এসো, কেমন? হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে, কিন্তু ওই বা যেচে ওই ঝামেলার মধ্যে জড়াতে গেল কেন? আর ওরাই বা ওর সঙ্গে আচরণ করলো কেন? আমার জন্যে। তোমার জন্য? তোমার জন্য মানে? আমি শর্টকাট হবে বলে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেখানেই কতগুলো ছেলে আমাকে ঘিরে ধরে, তখনই পোখরাজের সঙ্গে ওদের লড়াই হয়। আসলে পোখরাজ না থাকলে আমাকে হয়তো কেউই বাঁচাতে পারতো না। পোখরাজ আমাকে আবার নতুন জীবন দিয়েছে আঙ্কেল, কিন্তু ও এখন নিজে অসুস্থ, ওকে ওরা খুব হার্ট করেছে, ফিজিক্যালি হার্ট করেছে, তাই আমি ওকে হসপিটালে নিয়ে এসেছি। কি বলছো মা? হ্যাঁ, এত কাণ্ড ঘটে গেছে? তা পোখরাজ এখন কেমন আছে? এখন স্টিচ চলছে, আর অনেকটা রক্ত বেরিয়ে গেছে। তোমরা প্লিজ তাড়াতাড়ি চলে এসো। তা তুমি এখন কোথায়? আমি তো এখন হসপিটালে আছি, তোমরা কেউ এলেই আমি এখান থেকে চলে যাব।
হ্যাঁ এক্ষুনি আসছি, কিন্তু কি কাণ্ড বলো দেখিনি, তোকে কি ঘটে গেল? তা এখনো কেমন আছে, মানে ড্যামেজ কতটা? সত্যি কথা বলতে কি আঙ্কেল, তোমার ছেলে না ভালোই ড্যামেজ হয়েছে। আসলে ওই ছেলেগুলো একদম ভালো না, ওরা খুব ওকে মেরেছে। আর আমি তো ডাক্তার, আমিও বুঝতে পেরেছি ওর এমনি অন্যান্য জায়গায়ও লেগেছে। আমি বুঝতে পেরেছি ওর কিন্তু অনেকটা কেটে গেছে, ওর অনেকগুলো স্টিচও হচ্ছে। দাঁড়া, ও চিৎকার চেঁচামেচি করছে, আমি দেখছি কি হয়েছে। তোমরা তাড়াতাড়ি চলে এসো, কেমন? হ্যাঁ আমি এক্ষুনি আসছি। cholo 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 palta